কাল্পনিক রূপকথার গল্পের কল্পরাজ্যের ন্যায় যেমনি নামকরণ করা হয়েছে, তেমনি বাস্তবিক চিত্রেও কিছুটা সেই রকমই কল্পরাজ্যের প্রতিছবি ফুটে উঠেছে। লাটসাল, তারাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধার তিস্তা নদীর পাড় ঘেঁষে তৈরি হয়েছে এই কাল্পনিক রূপকথার গল্পের ন্যায় কল্পরাজ্যটি। দর্শক, বলছি আলিবাবা থিম পার্কের কথা। এ যেন একটি পার্ক কিংবা রিসোর্ট নয়, বরং আলাদিনের সেই ইচ্ছা পূরণের দৈত্যের চিরস্থায়ী ঠিকানা। কেননা এই থিম পার্কে গেলে তেমনটাই লক্ষ্য করা যায়। দর্শক, রূপকথার আলাদিনের গল্প আমরা সকলেই শুনেছি। আলাদিনের একটি প্রদীপ ছিল, সেই প্রদীপটি ঘষলেই বেরিয়ে আসতো দৈত্য আর পূরণ করতো তার বিভিন্ন ইচ্ছা। ঠিক তেমনটাই আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার পিছনে রয়েছে সেই আলাদিনের প্রদীপটি। কিন্তু এটি ঘষলে তো দৈত্য বের হয় না। আসলে এটা কোন প্রদীপ? ঠিক যেমনটা আলাদিনের প্রদীপ আমরা দেখেছি, তেমনটাই একটি প্রদীপ আমরা লক্ষ্য করতে পারছি। এটি অবস্থিত হয়েছে আমাদের রংপুরের অভ্যন্তরে তিস্তা নদীর পাড়ে আলিবাবা থিম পার্ক। সেই থিম পার্কে এসে আমরা এই আলাদিনের প্রদীপটি লক্ষ্য করলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা এসেছি রংপুরের অভ্যন্তরে তিস্তা নদীর পাড়েই অবস্থিত আলিবাবা থিম পার্ক। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি আলিবাবা থিম পার্কটি। দর্শক, আলাদিনের সেই গল্পটি হয়তো প্রায় সকলেরই জানা রয়েছে। আলাদিন একটি জাদুর প্রদীপ কিংবা চেরাগ পেয়েছিল, যা ঘষলে একটি দানবাকৃতির দৈত্য বেরিয়ে এসে তার ইচ্ছে পূরণ করত। আলাদিন হয়তো তার সেই প্রদীপটি আলিবাবা থিম পার্কে ভুলে ফেলে গিয়েছে। এ কারণেই তো রূপকথার কল্পরাজ্যে পরিণত হয়েছে এই পার্কটি। শুধু তাই নয়, বিভিন্ন প্রকৃতির ফুল ফলের গাছ দিয়ে ঘেরা অপরূপ সৌন্দর্যে সজ্জিত এই আলিবাবা থিম পার্ক। এছাড়াও বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো অনেক রাইড ও বিভিন্ন খেলনা রয়েছে পার্কটিতে। সুন্দর একটি মিনি সুইমিং পুলও রয়েছে সেখানে। পিকনিক বিনোদনের ব্যবস্থাও রয়েছে এই পার্কটিতে। শহর থেকে অনেকটা দূরে কোলাহলমুক্ত এই স্থানটি সকলেরই মন কেড়ে নেওয়ার মতো। দর্শক, এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আলিবাবা থিম পার্ক। আগামীতে আবারও দেখা হবে সুন্দর নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাতীয় দৈনিক সরেজমিনের বিনোদন ডেস্কের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম আমি রিফায়েত ইশতিয়াক হৃদয়।